হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো অপরাজিতা রাইস করে। তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, কিশমিশ, কাজু, একটা তেজপাতা, আর নিয়ে নিয়েছি আমার বাগানের কিছু অপরাজিতা ফুল ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি বাসমতি চাল 1 কাপ ধুয়ে নিয়েছি। এবার আমি দেখাবো। গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, প্যানটা বসিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দেব 1 গ্লাস জল। জলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দেব আমার আগে থেকে ধুয়ে রাখা অপরাজিতা ফুলগুলো। ফুলগুলো দিয়ে আমরা 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। দেখুন, আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এত সুন্দর কালার এসেছে, দেখুন কি দারুণ লাগছে। এভাবে একটু নেড়ে চেড়ে দেব। এত সুন্দর কালার এসেছে। এবার আমি আস্তে আস্তে ফুলগুলোকে তুলে নেব। গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখবেন, কারণ এই জলটা দিয়েই আমাদের কাজ। জলটা একদম শুকিয়ে গেলে চলবে না। এবার এই জলটাতে আমি আগে থেকে ধুয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দেব। বাসমতি চালটা দেওয়া হয়ে গেলে এবার আমি চালটাকে ভালো করে নেড়ে দেব। নেড়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েই আমি ভাতটাকে সুন্দর করে নিলাম। দেখুন, একদম ঝরঝরে ভাত হয়ে গেছে। এবার আমি গ্যাসে প্যানটা বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, একটা তেজপাতা। এটা একটু লাল করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিব কাজু কিশমিশ। কাজু কিশমিশটা 1 মিনিট মতো ভেজে নেব, বেশি ভাজবো না। 1 মিনিট মতো ভাজা হয়ে গেলেই এখানে দিয়ে দেব আমার আগে থেকে করে রাখা ব্লু রাইসটা। ব্লু রাইসটা দিয়ে আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নাড়া হয়ে গেলে এবার আমি স্বাদ মতো চিনি দেব। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন। আমাদের বাড়িতে সবাই একটু মিষ্টি খায়, তাই আমি একটু বেশি চিনি দিচ্ছি। চিনিটা দিয়ে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেব। দেখুন, এবার কিন্তু আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়েছি। এবার অনবরত কিছুক্ষণ নেড়ে আমি নামিয়ে নেব। চিনিটা কিন্তু একদম গলে গেছে। চিনিটা গলে যখন ঝরঝরে মতো হবে তখন আমি নামিয়ে নেব। দেখুন, আমি নামিয়ে নিয়েছি আমার অপরাজিতা রাইস। এত সুন্দর লাগছে। আমি এখানে একটা অপরাজিতা ফুলও দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ছুটির দিনে বাইরে না গিয়ে একদিন এই ডিশটা বানিয়ে খাবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন। নমস্কার।